হাই হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আজ আমি আপনাদেরকে নিয়ে যাব আলিপুর চিড়িয়াখানাতে। তো এই আলিপুর চিড়িয়াখানায় যাওয়ার জন্য আপনারা শিয়ালদা স্টেশন থেকে যেতে পারবেন হাওড়া স্টেশন থেকে। তো শিয়ালদা স্টেশন থেকে বাইরে আসার পরে আপনারা কিছুটা দূরে যাওয়ার পরেই আপনারা এখান থেকে বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। এখান থেকে অনেক বাস যায়, 5 মিনিট অন্তর এখান থেকে আলিপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে বাস যায়। সেই বাসগুলি আপনারা এখান থেকে ধরতে পারবেন। এই সম্পূর্ণটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনারা কোথা থেকে বাস ধরতে পারবেন। তো আমি এখন রয়েছি শিয়ালদা স্টেশনে এবং এখান থেকে যাব আপনাদেরকে নিয়ে আলিপুর চিড়িয়াখানাতে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো এটাই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন। তো এখন আমি এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এখন আমি বেরিয়ে চলে যাব বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ড থেকে কোথা থেকে বাস ধরবো সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। আমি এই শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পরে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডে, যেখান থেকে যে বাস ধরে আমি যাব আলিপুর চিড়িয়াখানাতে। এই যে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এবার আমরা যাব NRS হাসপাতালের সামনে। তো NRS হাসপাতালের সামনে থেকে আপনারা অনেক বাস পেয়ে যাবেন যেগুলি চলে যাবে আলিপুর চিড়িয়াখানাতে। আপনারা সঙ্গে থাকবেন। এই দেখুন, এই নিচের এই রাস্তা থেকেও হেঁটে আপনারা যেতে পারবেন এবং আপনারা এই তার পাশে মেন রাস্তা থেকেও হেঁটে যেতে পারবেন। তো এই মেন রাস্তা থেকে কেউ যায় না, তো আপনারা এই সাইড থেকে হেঁটে হেঁটে আপনারা চলে যাবেন NRS-এর সামনে। NRS-এর সামনে থেকে NRS নীলরতন সরকার হাসপাতাল, তার সামনে থেকে আপনারা পেয়ে যাবেন। এই সামনেই দেখা যাচ্ছে, এটা হচ্ছে গিয়ে NRS হাসপাতাল, NRS মেডিকেল কলেজ ও হাসপাতাল। তো এর সামনে থেকে এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে যে ওখানে দেখা যাচ্ছে, ও যে সামনে দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড, ওখান থেকে আমরা বাস ধরবো আলিপুর চিড়িয়াখানা যাওয়ার বাস। এখন এই NRS হাসপাতালের সামনে থেকে আমি এখন বাসে উঠবো। সেই বাস আমাকে নিয়ে চলে যাবে আলিপুর জু বা আলিপুর চিড়িয়াখানাতে। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমি চলে এসেছি এখন NRS-এর সামনে। এখন এখান থেকে আমি এখন বাসে উঠবো। এটা আলিপুর চিড়িয়াখানায় যাবে তো এটা হচ্ছে 230 বাস। এখানে উঠে আমি এখন যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। NRS হাসপাতালের সামনে থেকে বাসে উঠলাম 230 বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক বাসই যায়, তো আমি এখান থেকে 230-এ উঠলাম। আপনারা এই 5 মিনিট 10 মিনিট অন্তর এখান থেকে আপনারা আলিপুর যাওয়ার বাস পেয়ে যাবেন। সেই বাসে করে আপনারা পৌঁছাবেন আলিপুর চিড়িয়াখানাতে। তো আমি যাচ্ছি 230-এ। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই 230 বাসে উঠেছি এই NRS-এর সামনে থেকে। তো আপনারা চাইলে 260 নম্বর বাসও উঠতে পারবেন এবং আরও সব বাস এখান থেকে যাবে আপনাদের আলিপুর চিড়িয়াখানার সামনে। তো আপনারা সেই বাসে উঠে চলে যাবেন। তো বাসের ভাড়া নেবে 15 টাকা এবং সময় নেবে 40 থেকে 45 মিনিট। শিয়ালদা NRS হাসপাতালের সামনে থেকে বাসে উঠেছিলাম। তো এখন আমি এসে পৌঁছালাম ধর্মতলা। তো আমার এই শিয়ালদা থেকে এই ধর্মতলায় আসতে আমার সময় লাগলো 10 মিনিটের মতন। তো এটাই হচ্ছে ধর্মতলা। সামনেই রয়েছে, এটা হচ্ছে এক্সপ্ল্যানেড মেট্রোর 5 নম্বর গেট। তো এই মোড়টা ঘুরলেই আমরা পৌঁছে যাব চিড়িয়াখানাতে, মেইন গেটের সামনে। তো গাড়িটা সিগনালে দাঁড়িয়ে আছে। এই মোড় ঘুরেই এটা আমরা এই চিড়িয়াখানার আলিপুর চিড়িয়াখানার এরিয়ার মধ্যে ঢুকে গেলাম। এই যে সামনে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা। তো এবার এখান থেকে বাস থেকে আমরা এখানে নামবো, আমি নামবো। তো এটা হচ্ছে গিয়ে জুলজিক্যাল গার্ডেন আলিপুর। আলিপুর চিড়িয়াখানাতে সামনে এসে গেছি। এখন এখান থেকে নামবো, নেমে এখন যাবো টিকিট কাটতে। এই 230 বাসে করে এসে আমি এই নামলাম আলিপুর জুলজিক্যাল গার্ডেনের সামনে। তো আমি এখন যাব টিকিট কাটতে। টিকিটে কিছু রেস্ট্রিকশন আছে। 2 থেকে 5 বছর পর্যন্ত বয়স যাদের, তাদের লাগবে 20 টাকা ভাড়া এবং 5 বছরের ঊর্ধ্বে লাগবে 50 টাকা ভাড়া। এবং কিছু রেস্ট্রিকশন আছে, দেখুন ভিডিওগ্রাফি করার জন্য চার্জ লাগবে 250 টাকা।
এখন এই টিকিট কাউন্টার থেকে টিকিট কাটবো। একটা তো আমি এই টিকিট কাউন্টারে 100 টাকা দিলাম, তো টিকিট মূল্য এখানে 50 টাকা। তো আমি এই 50 টাকা দিয়ে টিকিট কেটে এখন আমি ভিতরে প্রবেশ করব। তো আপনার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ফুল ইনফরমেশন আজ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো আলিপুর চিড়িয়াখানার। তো আমি কাউন্টারে 100 টাকা দিয়েছিলাম, তো আমাকে এই 50 টাকা রিটার্ন করেছে এবং এই যে টিকিট দিয়েছে। তো এই টিকিট নিয়ে আমি এখন ভিতরে প্রবেশ করব। এই টিকিটটা কাউন্টারে দেখালাম, তো টিকিটটা কিছুটা ছিঁড়ে দিল, ছিঁড়ে আমাকে ভিতরে প্রবেশ করার পারমিশন দিল। তো আমি এখন চলুন একে একে আপনাদের সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। চিড়িয়াখানাতে ঢোকার পরে এখানে একটা বড় ম্যাপ করা আছে। তো এই ম্যাপ দেখে যদি আপনারা এগিয়ে যান তবে আপনারা দেখতে পাবেন কোথায় কি আছে। এই ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে আমি বাঁ দিক থেকে মুভ করছি। তো বাঁ দিক থেকে আমি এখন এন্ট্রি প্রবেশ করলাম, বাঁ দিক থেকে যাওয়া শুরু করছি। বাঁ দিক থেকে কি কি আছে সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা সঙ্গে থাকবেন। সিনারি করে রেখেছে, 150 বছর পূর্ণ হয়েছে তার এটা এখানে ব্যানার লাগানো আছে। তো আমি এখন চিড়িয়াখানার মধ্যে প্রবেশ করে এখন বাঁ দিক থেকে এখন শুরু করেছি। দেখা যাক কি কি জিনিস আছে, সব কিছু একে একে আপনাদের সামনে তুলে ধরবো। এখানে প্রথমেই দেখা যাচ্ছে চিম্পাঞ্জি বসে আছে, দেখুন ওই যে, এই দেখুন আরো দুটো সামনে এসে গেছে। এই দেখুন কত সামনে চলে এসছে, কত সামনে চলে এসছে দেখুন। 3টে শিম্পাঞ্জি রয়েছে, দেখুন 3টে শিম্পাঞ্জি এখানে যখন আমরা সামনে চলে এসেছি সব সামনে ওরা এসে আমাদের সামনে চলে আসছে। তো মোটামুটি 50 টাকা টিকিট কেটে প্রথম যেখানে ঢুকলাম সেটা দেখে মোটামুটি আনন্দই পেলাম। চলুন আরও ভিতরে যাই, আরও কী কী দেখা যাবে। মোটামুটি এই যে সারাদিনে আপনাদের 50 টাকা কী কী দেখা যায় সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। জি দেখার পরে এবং বাঁদিকেই রয়েছে জেব্রা। 3টে জেব্রা রয়েছে, 3টে জেব্রা এখানে মাঠে ওদের সামনেই যে ঘরটা করেছে সেই ঘরের সামনে রয়েছে ছোট মতন একটা মাঠের মতো। সেই মাঠের মতন এখানে দেখুন 3টে ঘুরে বেড়াচ্ছে এবং দুটোখানে কি খাচ্ছে। তো তাদের যে থাকার জন্য যে ঘরটা করেছে ঘরটাও কত সুন্দর করেছে এবং দেখতে কত ভালো লাগছে। চলুন আরও সামনেই যাই, দেখি একে একে আপনাদের সামনে সব তুলে ধরবো। দেখুন এখানে রয়েছে লেমুর, ওই দেখুন উল্টে শুয়ে রয়েছে ওই কোণার মধ্যে। এটার মধ্যে রয়েছে আলপাকা, কিন্তু অনেক দূরে বসে আছে, ওই দেখুন। তো এই যে খাঁচাটা রয়েছে এই খাঁচাটার ভিতরে দেখুন কত বড় বড় সব কচ্ছপ, ওই দেখুন দূরের মধ্যে রয়েছে সবখানে শুয়ে রয়েছে কত বড় বড় সব কচ্ছপ। সামনে থেকে অতটা দেখাতে পারবো না, তো এই যে আগে ছবিটা দেখে নিন ক্যাসোয়ারির। দেখুন ওই দেখুন দূরে ওই যে গাছের নিচে যে বসে আছে। আজ আমি এসেছি আলিপুর চিড়িয়াখানায়, তো আপনাদের একে একে সবই আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এটার নাম হক ডিয়ার। তো এই ডিয়ারটাও দূরে রয়েছে কিন্তু এখানে একটা সামনে বসে আছে, দেখুন এটাকে দেখে নিন। এটার নাম হচ্ছে হক ডিয়ার চৌশিঙ্গা। তো এ আমাদের সামনে এসে আমার সামনে এসে দেখুন দেখা দিচ্ছে, হাই হ্যালো, দাঁড়িয়ে যাও। দেখুন ও আমার সঙ্গে কথা বলছে, কেমন যেন আমার সামনে দাঁড়িয়ে কেমন আমার কথা বোঝার চেষ্টা করছে। দাঁড়িয়ে যাও, এদিকে আসো। এর নাম হচ্ছে চৌশিঙ্গা। এদের মাথায় 4টে শিং, তাই এর নাম দিয়েছে চৌশিঙ্গা। তার ভিতরে যাওয়া যাক, দেখা যাক যে এর ভিতরে আরো কি আছে। এর নাম হচ্ছে মাউস ডিয়ার। দেখুন ওই ভিতরে দেখুন ওই ঘরটার মধ্যে দুটো মাউস ডিয়ার বসে আছে। এই হরিণগুলিকে দেখতে অনেকটা না ইঁদুরের মতন,
তাই এটার নাম দিয়েছে মাউস ডিয়ার। তো এরা দুজন সব ঘরের মধ্যে বসে আছে, তাই দেখাতে পারলাম না আপনাদের। এরা 50 টাকার মর্মটা বুঝতে পারলো না। চলুন আরও সামনে চলুন। এবার দেখুন এখানে কি আছে। দেখুন এটা হচ্ছে হিমালয়ের কালো ভল্লুক। দেখুন ওখানে ঘর রয়েছে, সেই ঘরের মধ্যে সব অনেক রয়েছে। এখানে দেখুন বাইরে একটা চলে এসছে। এদিকে আয়, এদিকে আয়, একটু সামনে সামনে আয়। আমরা 50 টাকা দিয়ে ঢুকেছি, সামনে আয়। দেখুন এটা বুঝতে পারছে যে আমরা যে না দেখে যাব না, তাই ও সামনে এসে একটু দেখা দিচ্ছে। দেখুন এই চিড়িয়াখানায় আপনারা আসবেন, আসার পরে যে কোনটা আপনাদের সামনে আসবে, কোনটা আপনারা দেখতে পারবেন, সেটা আপনাদের পুরোপুরি ভাগ্যের ব্যাপার। দেখুন এই ভল্লুকটা সামনে এসে আমাদেরকে দেখাচ্ছে। দেখুন ওই ঘরের ভিতরে আরো রয়েছে, ওরও আসতে চাইছে আমাদের সামনে। যে বসে আছে এটা দেখতে, যে এটা হচ্ছে হিমালয়ের কালো ভল্লুক। তো এই আমার এই 50 টাকার মর্মটা বুঝতে পারলো যে আমরা 50 টাকা দিয়ে ঢুকেছি, যে এখানে কিছু একটা দেখতে হবে আমাদের, যেন না দেখে চলে যায়। তার জন্য এই আমাদের মর্মটা বুঝতে পারলো। তো আপনারাও ভাববেন যেখানে আসলে পরে যে সব কিছুই যে আপনারা দেখতে পারবেন তার কোনো মানে নেই, কিন্তু ওদের ইচ্ছা মতন ওরা আসবে সামনে, আপনারা সেটা যদি পারেন তো দেখে নেবেন। দেখুন চিতল হরিণ এবং কাকর হরিণ দুটোই এখানে রয়েছে। তো দেখি কোনটা কোনটা আপনাদের সামনে দেখাতে পারি। তবে বাংলাদেশে যখন গেছিলাম তখন বাংলাদেশে কিন্তু হরিণগুলি একদম সামনে থেকে হাতে ধরতে পারছিলাম। কিন্তু এই ইন্ডিয়ার যেই আলিপুর চিড়িয়াখানায় এসেছি, তো আলিপুর চিড়িয়াখানায় এসে কিন্তু হরিণগুলিকে অনেক দূরে দূরে দেখতে পাচ্ছি। ওই দেখুন সব দূরে দূরে রয়েছে। ওই দেখুন কত সুন্দর লাগছে চিতল হরিণকে দেখতে। এখানে যে দুটো জায়গা রয়েছে, দুটো জায়গার মধ্যে রয়েছে, একটা রয়েছে কাকর হরিণ, একটা রয়েছে চিতল হরিণ। তো মোটামুটি আপনাদের যতটা পারলাম এই কাকর হরিণ এবং চিতল হরিণগুলিকে আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আরও যত সব কিছু রয়েছে সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। বসার জায়গা, আপনারা যদি এরকম ঘুরতে ঘুরতে যদি ক্লান্তি বোধ করেন তবে এখানে এসে বসতে পারবেন, কিন্তু এখানে আপনারা ধূম্রপান করতে পারবেন না। স্মোকিং এখানে প্রোভাইডেড, মানে ধূম্রপান এখানে করতে পারবেন না। রয়েছে অ্যাকোয়াগার্ড, আপনারা চাইলে এখান থেকে জল ভরে নিতে পারবেন। এসেছি আমি যে জায়গাটায় রয়েছে সব থেকে বেশি হরিণ, সেই জায়গাটায় প্রবেশ করেছি। দিন কত হরিণ এই জায়গাটায়। তবে হরিণগুলি সব দূরে দূরে আছে, জানি না কতটা কি আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ওই গাছের নিচে বসে আছে হরিণ, ওই সব আরো সব রয়েছে। চলুন সামনে চলুন। চিংকারা, ওই দেখুন ওই যে গাছের আড়ালে ওখানে একটা চিংকারা দাঁড়িয়ে রয়েছে। হচ্ছে বারশিঙ্গা, এই দেখুন ওই যে বসে আছে সব, ওগুলো হচ্ছে বারশিঙ্গা। এবার কুমির দেখা যাক। ওই সামনে দেখুন ওখানে উঁচু ঢিবির মধ্যে সব কুমির শুয়ে রয়েছে। চলুন সামনে যাওয়া যাক। দেখুন এখান থেকে সামনে থেকে কত বড় বড় সব কুমির, সব এই রোদের মধ্যে এসে রেস্ট নিচ্ছে কুমিরের জায়গায়। তো এখানে দেখুন কতগুলি কুমির একসঙ্গে, 1 2 3 4 5 6 7 8, 8টা 10টা কুমির এখানে শুয়ে রেস্ট নিচ্ছে, রোদের মধ্যে সব বসে আছে। তো এগুলি সামনে আসছে না, নাড়াচাড়াও করছে না, আমি আপনাদেরকে সেটা দেখাতে পারছি না। তবে দূর থেকে যতটা পারলাম আমি আপনাদের সামনে তুলে ধরলাম। চলুন আরও সব দেখিয়ে দিচ্ছি কী কী আছে সব আপনাদের সামনে। এই দেখুন এখানে রয়েছে সব বড় বড় সব হাঁস, রাজহাঁস, ছোটো হাঁস, বড় হাঁস সব। এই যে দেখুন এই যে একটা ছেলে, এর নাম হচ্ছে কোরাক ভট্টাচার্য। তো এই বাচ্চা ছেলেটা এই হাঁসগুলিকে অ্যাডপ্ট করেছে মানে এই যে আপনারা দেখুন এখানে ডেট লেখা আছে 12/6/2024 থেকে 11/6/2025, মানে 1 বছর পর্যন্ত এই হাঁস পাখিগুলির সমস্ত দায়িত্ব নিয়েছে এই বাচ্চা ছেলেটা। তার খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু অ্যাডপ্ট করেছে। তো এটা যদি আপনারাও এসে যদি চান তো আপনারাও এটা করতে পারবেন। দেখুন এর ভিতরে রয়েছে ছোটোখাটো সব খাবার স্টল। তো এখানে দেখুন সব রকমের খাবার পাওয়া যাবে। আপনারা চাইলে বাইরে থেকে খাবার নিয়ে আসতেও পারেন, আবার ভিতরে এসেও আপনারা খাবার দাবার কিছু কিনেও নিতে পারেন। আপনারা যদি এখানে আসেন তো আপনারা বাইরে থেকে খাবার নিয়েও আসতে পারবেন, না তো আপনারা যদি চান তো বাড়ি থেকে খাবার রেডি করে নিয়ে এসে আপনারা এখানে এসে খেতে পারবেন। এবং সারাদিন সেখানে সকাল 9টায় খুলে যায়,
আর সকাল 9টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। তার মধ্যে আপনারা এখানে আসতে পারবেন, তবে বাইরের থেকে কিছু নিয়ে আসলে প্লাস্টিকের কোনো ক্যারি ব্যাগ ফ্যাগ নিয়ে এখানে আসবেন না। তবে যদিও আনেন তো সেগুলি দেখে সঠিক জায়গায় আপনারা ফেলবেন, কোনো নোংরা করবেন না। তো চলুন এবার এইখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আরও যেসব আছে না বাঘ, সেগুলি আপনাদের সামনে তুলে ধরবো। বাঘ আছে, আরও কত কি আছে, পাখি আছে, সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকুন। এটা দেখুন কৃষ্ণসার হরিণ, দেখুন কত সামনে চলে এসছে। দেখুন কৃষ্ণসার হরিণ, এই দেখুন দেখুন, আমি ক্যামেরাটাকে সামনে করলাম, কেমন যেন হরিণটা লাফিয়ে পালালো। দেখুন ওই দেখুন কৃষ্ণসার হরিণ, দারুণ লাগছে। কৃষ্ণসার হরিণ, কত সব হরিণ, কতগুলি হরিণ সব আমার সামনে চলে এসেছে। তবে এগুলি হচ্ছে গিয়ে লাক ফেভার, কারণ কি কোনটা কখন আপনার সামনে আসবে আপনারা নিজেও জানেন না। যেমন বাঘ দেখতে আসবেন, যখন বাঘ দেখতে গেলেন তখন যে দেখবেন যে বাঘগুলি সব খাঁচার ভিতরে ঢুকে রয়েছে, আপনারা দেখতে পারবেন না। তো এখানে যখন এসছি অনেকগুলি হরিণের ঘরে আছে, এখানে খাঁচা আছে। তো এখানে যেটা এসছি সেখানে দেখছি 4-5টা হরিণ সব এখানে সামনাসামনি দেখতে পাচ্ছি। তো এরকম আপনারা যদি লাক ফেভার করে তো আপনারা বাঘকেও সামনে দিয়ে দেখতে পারবেন, সঙ্গে থাকবেন। এখানে রয়েছে কিছু কাকর, এই দেখুন সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওখানে দেখুন একটা কত বড় গাছের নিচে বসে আছে। এগুলো হচ্ছে ছোট ছোট কাকর। এখানে রয়েছে মালায়ান টাপির, এই দেখুন সে এখন এখানে বসে জলের মধ্যে বসে বসে রেস্ট নিচ্ছে। তো এর ইচ্ছা মতন যখন আসবে তখন আপনাদের দেখা দেবে। তবে আপনারা 50 টাকা দিয়ে ঢুকবেন, ঢুকেই যে আপনারা সব দেখতে পারবেন তার কোনো মানে নেই। আপনারা যখন যা ইচ্ছা হবে এদের স্বাধীন মতন আপনাদের এসে তাদেরকে দেখতে পাবেন। রয়েছে মণিপুরি নাচুনে হরিণ, এই যে সব এখানে যে সব দাঁড়িয়ে রয়েছে এগুলি হচ্ছে সব মণিপুরি হরিণ, এগুলি সব মণিপুরি হরিণ। আমি আপনাদেরকে এই চিড়িয়াখানা যেখানে যা আছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আরও রয়েছে সব মণিপুরীর নাচুনি হরিণ, মানে এরা খুব নাচ করে তাই এগুলির নাম নাচুনে হরিণ। এগুলি হচ্ছে মণিপুরের নাচুনে হরিণ। এবার চলুন, এসে গেছি সরীসৃপ ভবন। তো এই সরীসৃপ ভবনে আপনারা অনেক রকমের সাপ দেখতে পাবেন। চলুন একে একে আপনাদের সামনে সব তুলে ধরবো, আপনারা দেখতে থাকুন। এবার আমি প্রবেশ করছি সরীসৃপ ভবন। এবার আমি প্রবেশ করছি সরীসৃপ ভবন, দেখতে থাকুন আপনারা। আপনাদের সামনে এবার তুলে ধরবো। আমি সরীসৃপ ভবনে প্রবেশ করেছি। দেখুন এখানে কত রকমের সাপ আছে। দেখুন এখানে কেউটে, তো কেউটে এখন আমি দেখতে পাচ্ছি না কোথায় ঢুকে বসে আছে, ঠিক আছে, এখন কিছু সামনে দেখা যাচ্ছে না। দেখুন এখানে রয়েছে চন্দ্রবোড়া, সব লেখাই রয়েছে কিন্তু সামনে একটা করে দেখতে পাচ্ছি না। ওই দেখুন ভিতরে একটা ইটের উপরে শুয়ে রয়েছে চন্দ্রবোড়া। চন্দ্রবোড়া তো আমরা সাধারণত ঘর বাড়িতেও দেখতে পেয়েছি। ওই দেখুন একটা দেখা যাচ্ছে চন্দ্রবোড়া। এর ভিতরে রয়েছে দেখুন একটা পাইথন, ওই দেখুন ওখানে শুয়ে রয়েছে। তবে এটা ক্যামেরায় আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। ওই দেখুন ওই গাছের মধ্যে ওখানে সব শুয়ে রয়েছে সব পাইথনগুলি। তো এটা খালি চোখে আপনারা ভালো দেখতে পাবেন, কিন্তু ক্যামেরায় আপনারা ভালো দেখতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে বার্মিজ পাইথন। দেখুন একটা পাইথন তার খোলস পাল্টেছে। আর ওই দেখুন পাথরের উপরে শুয়ে রয়েছে। এটা দেখুন রক পাইথন। ওই দেখুন ওই সব ওই পাথর মতন রয়েছে, তার উপরে সব শুয়ে রয়েছে। দেখুন ওই দেখুন পরপর 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 সব শুয়ে রয়েছে।
ওই দেখুন কোণার মধ্যে একটা শুয়ে রয়েছে। এখানে রয়েছে লাউডোগা। তো ক্যামেরায় আপনারা কতটা কি দেখতে পারবেন আমি জানি না, তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি। ওই দেখুন একটা সবুজ মতন গাছ রয়েছে, কি সরু, ওই গাছের মধ্যে দেখুন ওখানে ঝুলে রয়েছে। তো এই লাউডোগা সাপ দেখতে এত সবুজ এবং গাছের সঙ্গে এরা মিশে যায়, আপনারা ক্যামেরায় দেখতে পাবেন না। তো আপনাদেরকে এই লাউডোগা সাপ দেখতে হলে আপনাদেরকে এখানে এসে দেখতে হবে। রয়েছে গোসাপ, দেখুন অনেকগুলি রয়েছে গোসাপ। এই দেখুন ওই দেখুন পর 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 সব ওখানে রয়েছে গোসাপ, ভিতরে রয়েছে গোসাপ। তো গোসাপগুলি, এখানকার গোসাপগুলি একটু ছোট ছোট, কিন্তু এটা অনেকগুলি রয়েছে। কিন্তু সব জায়গায় এখানে এসে যে সব সাপগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কিন্তু আপনারা ক্যামেরায় সব কিছু আপনাদের সামনে আসছে না, তবে যতটা আসছে আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এর ভিতরে আছে হলুদ অ্যানাকোন্ডা। এই দেখুন দুটো অ্যানাকোন্ডা ওখানে শুয়ে আছে। রয়েছে অ্যানাকোন্ডা, ওখানে দেখুন দূরে রয়েছে দুটো অ্যানাকোন্ডা পরপর শুয়ে রয়েছে। তো এটা হচ্ছে গিয়ে হলুদ অ্যানাকোন্ডার ঘর। বল পাইথন। তো এখানে দেখুন, ওই দেখুন আপনার ক্যামেরায় কতটা কি দেখতে পারবেন আমি জানি না, ওই গাছটার উপরে ওখানে শুয়ে রয়েছে। দেখুন ওই দেখুন গাছের উপরে শুয়ে রয়েছে বল পাইথন। কত বড় পাইথন জলের মধ্যে ঘোরাঘুরি করছে, এই দেখুন মাথা চাকাচ্ছে। এবার 50 টাকাটা আপনাদের উসুল হয়ে যাবে। দেখুন এটা দেখলে পারে কত বড়, নাড়াচাড়া করছে দেখুন। এটা মাথাটা তোল, মাথাটা উঠা একটু দেখি, আর একটু তোল। কত বড় একটা পাইথন। তো এই ক্যামেরার মধ্যে আপনাদের অতটা ভালো দেখাবে না, তো আপনারা সামনাসামনি আসলে পরে বেশি করে দেখতে পারবেন, ভালো করে দেখতে পাবেন। এই দেখুন পাইথনটা এবার মাথাটা তুলেছে, তবে ও বুঝতে পেরেছে যে আমরা সব 50 টাকা দিয়ে ঢুকেছি, এদের একটু দেখা দিই, তাই একটু দেখিয়ে দিল। রয়েছে একটা পাইথন। তো পাইথনটা জলের মধ্যে খেলা করছিল, সেই আমাদের দেখে এখন এই মাথাটা সামনের দিকে করে এখানে বসে আছে এক জায়গায়। তো এখানে এসে সব বড় বড় পাইথন দেখতে পারবেন। ওই দেখুন কত উঁচুতে মাথাটা তুললো ওই পাইথন। সাপের যে সরীসৃপের যে ঘরটা করেছে, সেই ঘরটা দেখেছেন কত সুন্দর করে তুলে রেখেছে, পুরো রাউন্ড শেপে একটা করে রেখেছে, এবং সব কিছু এখান থেকে আপনারা ভালোভাবে দেখতে পাবেন। কিন্তু এখানে একটু সময় দিতে হবে, তবেই আপনারা ভালোভাবে সব দেখতে পারবেন। এবার এই সরীসৃপ ভবন থেকে বেরিয়ে এবার সামনের দিকে এগিয়ে যাই। তো এই সরীসৃপ ভবন থেকে এবার আমি বেরিয়ে আসলাম। এবার এখানে কি আছে দেখা যাক। তো এবার এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে রয়েছে ভারতীয় এক শৃঙ্গ গন্ডার। চলুন দেখা যায় কিনা দেখি। দেখুন দূরে একটা গন্ডার শুয়ে রয়েছে। তো এটা হচ্ছে ভারতীয় গন্ডার। ওই দেখুন দূরে শুয়ে রয়েছে, এটা হচ্ছে ভারতীয় এক শৃঙ্গী গন্ডার। এখানে একটা খাঁচা মতন আছে, এর মধ্যে রয়েছে লেপার্ড। চলুন দেখি। ওই দেখুন গাছের নিচে ওখানে বসে তিনি রেস্ট করছেন। তো সে যদি একটু কথা শুনতে পারতো নিশ্চয়ই আমাদের ডাক শুনে সামনে আসতো, কিন্তু সে এখন তার মতন সে নিজের মতন এখানে বসে আছে। এই দেখুন নাড়াচাড়া করে একবার দুবার এদিকে করে তাকাচ্ছে। ওই যে গাছের নিচে একটা লেপার্ড শুয়ে রয়েছে, তবে ও বুঝতে পারছে না যে এত লোকে তাকে দেখতে এসছে। একটুখানি সামনের দিকে আসলেও আসতে পারে, কিন্তু আসছে না। দেখা যাচ্ছে একটা লিপার্ড, কিন্তু সে দূরে বসে আছে, অতটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে যতটা দেখিয়েছি, তবে বাঘ দেখা মানে ভাগ্যের ব্যাপার। কারণ কি দেখুন, অনেকে তো সুন্দরবনে যান, সুন্দরবনে কি যে কি আপনারা বাঘ দেখতে পারেন, ঠিক এই চিড়িয়াখানাতে সেই একই রকম অবস্থা। ওদের স্বাধীন মতন যদি আপনাদের সামনে আসে, তবে আপনারা দেখতে পাবেন, নাহলে দেখতে পাবেন না। এখানে এই
খাঁচাটার মধ্যে রয়েছে একটা জাগুয়ার। দেখুন ওই দেখুন শুয়ে রয়েছে, ওই দেখুন শুয়ে আছে। ওখানে একটা স্টেজ মতন করা আছে, সেক্ষেত্রে তার মধ্যে ওরা শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে। আপনাদের এখানে দেখালাম জাগুয়ার এবং ওপাশে একটা দেখালাম লেপার্ড। চলুন আরও সামনে যাচ্ছি, দেখি কি দেখা যায়। তো যতটা দেখানো যাবে ততটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখানে একটা খ্যাক শিয়ালের ঘর রয়েছে, দেখি দেখা যায় কিনা। এটা একটা খ্যাক শিয়ালের ঘর, কিন্তু সে এখন ভিতরে ঢুকে আছে, তাকে সামনে এখন দেখা যাবে না। এই খাঁচাটার মধ্যে রয়েছে মেছো বিড়াল, ওই দেখুন কোণার মধ্যে শুয়ে রয়েছে। তো এই মেছো বিড়ালগুলিকে দেখতে অনেকটা বাঘের মতন। এই দেখুন এখানে একটা ওই কোণার মধ্যে শুয়ে রয়েছে, আবার দেখুন ওইখানে একটা ওই তাক মতন করা রয়েছে, তার উপরেও শুয়ে রয়েছে একটা। এখানে দেখুন আর একটা মেছো বিড়াল, ওই দেখুন দূরে এবার একটুখানি বসে আছে। এবার আপনাদের কিছুটা দেখানো যেতে পারে। ওই দেখুন বসে আছে, আবার এই দেখুন এখানে গাছের নিচেও একটা বসে আছে। এই যে এখানে দেখুন এই যে ছোট্ট মতন বাঁশ গাছ আছে, সেই বাঁশ গাছের এই পাশে এখানে একটা মেছো বিড়াল বসে আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম সাদা বাঘের কাছে। দেখুন এখানে একটা সাদা বাঘ আছে, ওই দেখুন ওখানে মতন ছোট্ট মতন একটা ঘর মতন করা রয়েছে, সেই ঘরের মধ্যে দেখুন ওখানে একটা সাদা বাঘ শুয়ে রয়েছে। ওই দেখুন দূরের মতন একটা ঘর দেখা যাচ্ছে, ওই ঘরের ভিতরে ওখানে একটা বাঘ শুয়ে রয়েছে। দেখুন এই চিড়িয়াখানায় আপনারা আসলেই যে মনে করবেন না যে আপনারা বাঘ দেখতে পারবেন, বাঘ দেখা মানে একটা ভাগ্যের ব্যাপার, কারণ কি ওদের ইচ্ছা মতন আপনাদের সামনে আসবেন, তখন আপনারা দেখতে পাবেন। রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বাঘ। এত সময় আপনাদেরকে লিপার্ড দেখাচ্ছিলাম, এখন এসে গেলাম রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে। দেখুন কত বড় হা করছে, যেন গিলে ফেলবে একবারে। এ বুঝতে পেরেছে যে সামনে একটু আসি, নাহলে এরা সব দূর থেকে আসছে, এরা আমাদেরকে দেখতে আসছে, এর জন্য সামনে একটু এসে বসে আছে, একটু নাড়াচাড়াও করছে। কি উঠবে নাকি এবার? এবার শুয়ে পড়লো, হাতের উপরে হাত রেখে এবার তার উপরে মাথা রেখে শুয়ে পড়লো। বাহ, এই আমাদের বুঝতে পারলো যে আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে তাকে দেখতে এসেছি। এই পাশেই রয়েছে, কিন্তু পাশেই দেখুন ঘরের ভিতরে সব ঢুকে রয়েছে। তখন এই রোদও এসে গেছে, তো ওই রোদের মধ্যে এখন তারা বাইরে বেরোতে চাইছে না। ঘরের ভিতরে ওই যে দেখুন গেটটা রয়েছে, তার সামনে দেখুন একটা সিংহ মাথা বের করে শুয়ে আছে। তবে কখন বেরাবে তা ঠিক বলা যাবে না, তাদের ইচ্ছা হলে বেরাবে, না হলে বেরাবে না। বাঘটা ডাকছে। সামনে চলুন, আরো কি আছে আপনাদের সামনে একে একে সব তুলে ধরবো। এখানেও মনে হচ্ছে বাঘ আছে। হ্যাঁ এখানেও বাঘ আছে, চলুন। দেখুন এখানে একটা বাঘ দেখা যাচ্ছে, কিন্তু বাঘটা গাছের আড়ালে শুয়ে রয়েছে, তাই সামনে দেখা যাচ্ছে না। ওই দেখুন কত বড় একটা বাঘ, ওই যে ছোট ছোট যে বাঁশ গাছ রয়েছে সেই বাঁশ গাছের আড়ালে শুয়ে রয়েছে।
একটা বাঘের খাঁচাতে আমি এসেছিলাম, তো সেই বাঘটা এখন রয়েছে গাছের ডালে শুয়ে রয়েছে, তাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, তবে যতটা পেরেছি তো ততটাই আপনাদের সামনে তুলে ধরেছি। এবার আমি আপনাদেরকে দুটো তিনটে বাঘ যতটা পারলাম আপনাদের সামনে বাঘ তুলে ধরলাম, হরিণ তুলে ধরলাম, কুমির তুলে ধরলাম এবং আরও কি আছে এই আলিপুর চিড়িয়াখানাতে। আমি বহু বছর বাদে আবার এসেছি, তো চলুন আপনাদের একে একে সব তুলে ধরছি আপনাদের সামনে। এই যে গাড়িগুলি আপনারা 100 টাকা দিলে আপনাদেরকে এই পুরো এই চিড়িয়াখানাটাকে আপনাদেরকে ঘুরিয়ে দেবে, পুরো চিড়িয়াখানাটাকেই আপনাদেরকে ঘুরিয়ে দেবে এবং পার পার্সেন্টকে আপনাদেরকে ভাড়া নেবে 100 টাকা। রয়েছে নেকড়ে, এই দেখুন তিনি এখানে শুয়ে রয়েছে ওই গাছের গোড়ায়, এটা নেকড়ে শুয়ে রয়েছে। এখানে রয়েছে একটা নেকড়ে গাছের নিচে এখানে শুয়ে রয়েছে। তো একে একে পুরো চিড়িয়াখানাটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। এখানে একটা বাইরেই রয়েছে একটা দাঁড়ার সাপ, এই চিড়িয়াখানায় প্রবেশ করার পরে আপনারা চাইলে বাড়ি থেকেও খাবার আনতে পারবেন এবং ভিতরেও দেখুন কত সব স্টল রয়েছে, সেই স্টল থেকে আপনারা কেনাকাটা করে নিতে পারবেন, খাওয়া দাওয়া এখানেই সেরে নিতে পারবেন। এবং রয়েছে মানে যে ঢোকার পরে সব দিকেই পেয়ে যাবেন টয়লেট এবং এদিক মানে ডান দিক বাঁ দিক দুদিকেই পেয়ে যাবেন আপনারা সব টয়লেট এবং আপনারা এখানে এসে সেগুলি সব ইউজ করতে পারবেন। এখানে প্লাস্টিক পলিথিন নিয়ে এখানে প্রবেশ করবেন না, তবে এখানে এসে সবাই দুপুরে এখানে সব ঢোকার পরে সব এখানে এসে সব খাওয়া দাওয়া করে এবং অনেকে আছে খাওয়া দাওয়া নিয়ে আসে, আবার কেউ আছে এখানে এসে কেনে, কিন্তু কেউ নোংরা করে না, সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে। আজ আমি আপনাদেরকে এই আলিপুর চিড়িয়াখানার সম্পূর্ণটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আপনারা কিভাবে আসবেন সেটাও বলে দিলাম। তো আপনারা যদি হাওড়া থেকে আসতে চান তো হাওড়া দিক থেকেও আসতে পারবেন, যদি শিয়ালদা থেকে আসতে চান তো শিয়ালদা থেকেও আসতে পারবেন। হাওড়া স্টেশন থেকে বাইরে আসবেন, বাইরে এসে আপনারা বাস পেয়ে যাবেন, যে বাস আপনাদেরকে নিয়ে চলে আসবে এই আলিপুর চিড়িয়াখানাতে। এবং আপনারা শিয়ালদা থেকেও পেয়ে যাবেন, শিয়ালদা থেকে আপনারা শিয়ালদা থেকে স্টেশন থেকে বেরোনোর পরে আপনারা আপনার NRS হাসপাতালের সামনে আসবেন। NRS হাসপাতালের সামনে থেকে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন 230 নম্বর বাস, 260 নম্বর বাস। সেই বাসগুলি আপনাদেরকে পুরো এই আলিপুর চিড়িয়াখানার সামনে এসে আপনাদেরকে নামিয়ে দেবে এবং ভাড়া নেবে আপনাদের কাছ থেকে 15 টাকা। মধ্যে রয়েছে কত বড় বড় সব পাখি। চলুন এবার আমরা ঢুকেছি পাখির জোনে। এমু পাখি, এই দেখুন এগুলো হচ্ছে এমু। ঢুকেছি পাখির পিঞ্জরা, মানে পাখির যে জোনটা আছে পাখির জোনে। তো এখানে দেখুন প্রথমেই আপনাদের ঢুকে ওখানে দেখালাম কিছু পাখি, এবার এখানে দেখুন এমু পাখি, কত বড় বড় সব পাখিগুলি সব এখানে রয়েছে। এবং চলুন আরও সামনে আপনাদের একে একে সব তুলে ধরছি কত রকমের পাখি এই সব রয়েছে আমাদের এই আলিপুর চিড়িয়াখানাতে। এ দেখুন আমেরিকান ঈগল, তো এই আমেরিকান ঈগল ওই দেখুন ওখানে উপরে বসে রয়েছে, এটা 50 বছর পর্যন্ত বাঁচে। এই বল্ড ঈগল 50 বছর পর্যন্ত এই ঈগল পাখিগুলি বাঁচে। এবং পাশেই রয়েছে দেখুন টিয়া পাখি। তো এই আলিপুর চিড়িয়াখানাতে ঢোকার পরে এবার এসেছি মানে সেই পাখিরালয়, যেখানে সব পাখিগুলি রয়েছে। দেখুন কত টিয়া পাখি, দেখুন এই একটা টিয়া পাখি এই উড়ে গেল। দেখুন এই পাশেই রয়েছে আরো কত টিয়া পাখি। এটার মধ্যে রয়েছে সাদা ময়ূর, এই দেখুন এই যে সাদা ময়ূর। সাদা ময়ূর ওই দেখুন দূরে একটা রয়েছে
আর এখানে সামনে একটা রয়েছে, এটা হচ্ছে সাদা ময়ূর। হর্নবিল ছিল, সেই হর্নবিলটা ভিতরে চলে গেছে, এখানে সামনেই ছিল, উড়ে গেল। দেখুন এর পাশে রয়েছে, দেখুন রয়েছে ল্যাটিনো প্যারাটিক, এর ভিতরে সব রয়েছে। তো মানে একটা টিয়া পাখির মতন দেখতে, কিন্তু এগুলি হলুদ আর সাদা। এর পাশে রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও, এটা হচ্ছে ম্যাকাও পাখি। টাউকন এই যে এখানে বসে আছে। এমন হচ্ছে হান্স ম্যাকাও, ওই দেখুন সব ভিতরে বসে রয়েছে। দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল সব ওই খাঁচার মধ্যে ঢুকে রয়েছে। দেখুন পর পর সব রয়েছে। ম্যাকাওয়ের যে খাঁচাটা রয়েছে তার সামনেই রয়েছে একটা বাঘের খাঁচা। দেখুন ওখানে একটা বাঘ ওই যে ভিতরে বসে রয়েছে বারান্দাতে। ওই দূরে বসে রয়েছে একটা, এবং বাদবাকি সব ঘরের ভিতরে ঢুকে আছে। ওই দেখুন এবার এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে, ওখানে সব ওই বারান্দাতে বসে আছে। ওই দেখুন বারান্দায় বসে আছে, এই দেখুন নড়াচড়া করছে। এবার মাথাটাকে তুললো। বাঘটা মুখ তুলেছে, দেখুন এত সময় মাথাটা নিচু করেছিল, এবার মনে হচ্ছে উঠবে, উঠে দাঁড়াবে। হ্যাঁ এবার উঠে দাঁড়াচ্ছে। এবার উঠে দাঁড়ালো, দেখুন কত বড়, কত বড়। এই রে ঘরে ঢুকে যাচ্ছে নাকি আবার বসছে। এবার মাথাটাকে ভিতরে ঢুকিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে নিয়ে বসে পড়লো আবার। আমাদের একটু এই আলিপুর চিড়িয়াখানায় এসে আপনারা বাঘ দেখতে পারেন না পারেন, কিন্তু আপনারা কিছু পাখি দেখতে পারবেন এখানে। দেখুন কত রকমের পাখি সব এই চিড়িয়াখানার ভিতরে রয়েছে। কালিজ ফ্রেজান্ট, গোল্ডেন ফ্রেজান্ট, এটা হচ্ছে গোল্ডেন ফ্রেজান্ট। এখানে খাঁচাটা এত ঘন ঘন করে দিয়েছে যে ছবিটা স্পষ্ট আসছে না। এটা হচ্ছে গোল্ডেন ফ্রেজান্ট। দেখুন ওই দেখুন একটা হেঁটে বেড়াচ্ছে। দেখুন এখানে একটা কত সুন্দর একটা পাখি। রয়েছে সাদা ময়ূর। এই দেখুন দেখা যাচ্ছে দুটো সাদা ময়ূর। মোটামুটি আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরো এই আলিপুর চিড়িয়াখানাটাকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনাদের সুবিধা হবে। তবে আপনারা যদি যখনই এখানে চিড়িয়াখানায় আসবেন তখন আপনারা লেফট সাইড থেকে প্রবেশ করবেন। তো লেফট সাইড থেকে যখন প্রবেশ করবেন তখন পুরোটা আপনারা একে একে সব দেখে এসে বাইরের দিকে বেরাতে পারবেন। চলুন আরও বেরিয়ে যাই।
আরও কি আছে। তো হাতি বেরিয়ে আসলো, এত সময় দাঁড়িয়েছিলাম তখন একটা হাতি কোনো মতে বেরাচ্ছিল, তো এখন দেখুন দুটো হাতি সামনের দিকে চলে আসছে। দেখুন হাতিটা কেমন সামনের দিকে চলে আসছে আমার। হাতিগুলির অরিজিনাল কালার এখন দেখা যাচ্ছে না, তবে গায়ে ধুলো মাটি সব মেখে রয়েছে, তো আপনারা ক্যামেরাতেও অরিজিনাল কালারটা হাতির দেখতে পাবেন না। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তো হাতিটা এত বদমাইশ যে ও ধুলো ওড়াচ্ছে, আমরা যাতে দেখতে না পারি। দেখুন এবার দুটো হাতি সামনে চলে এসছে একদম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দুটো হাতি সামনে চলে এসছে। চিড়িয়াখানায় আসবো আর হাতি দেখতে পাবো না ভেবেছিলাম, তো দেখতেই পাবো না। তো অবশেষে এরা দুজনই বেরিয়ে আসলো আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। একটা হাতি বেশ বড়, একটা হাতি একটু ছোট। সামনেই রয়েছে একটা অ্যাকোয়াগার্ড। এবার আমি এখান থেকে জল ভরবো, জল ভরে এবার আমি কিছু টিফিন করব। এবার পেয়েছি আমার খিদে, তার জন্য আমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে এসেছিলাম। শিয়ালদা স্টেশন থেকে আমি এই লাচ্ছা ব্রেডগুলি যে পাওয়া যায়, সেই লাচ্ছা ব্রেডগুলি আমি কিনে নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসেছিলাম সঙ্গে কলা, এবং সঙ্গে নিয়ে এসেছিলাম কলা। তো সেটাই আমি, এটা আপনারা যদি এখানে আসেন তো আপনারা বাইরে থেকে খাবার কিনে নিয়েও আসতে পারবেন, বা বাড়ি থেকে খাবার তৈরি করে নিয়েও এখানে আসতে পারবেন। তবে এখানে আপনারা যেখানে বসেই খাবেন না কেন, আপনারা জায়গাটা নোংরা করবেন না। যে সমস্ত জিনিসগুলি আপনারা ইউজ করবেন সেগুলি আবার ডাস্টবিনে ফেলে দেবেন। কারণ কি, এটা পরিচ্ছন্নতা বজায় রাখাটা আমাদের সবারই কর্তব্য। তো আমরা যদি এটা মেনে না চলি তাহলে এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না। তো আমি এখন এই লাচ্ছা ব্রেড এবং এই কলা এখন এই চিড়িয়াখানার বসেই এখন আমি টিফিন করে নিচ্ছি, কারণ আমি সকালে বেরিয়েছি, আমারও খিদে পেয়েছে। আমি খাবার বাইরে থেকে নিয়ে এসেছিলাম। আপনারা চাইলে এখান থেকেও খাবার কিনে খেতে পারবেন, আবার চাইলে সঙ্গে করে বাড়ি থেকে করেও নিয়ে আসতে পারবেন। এখন এই টিফিন করে আমি আবার এখান থেকে বেরাবো। এখনও জিরাফের পয়েন্টে যাওয়া বাকি রয়েছে, জিরাফটাকে আপনাদের সামনে তুলে ধরবো। মোটামুটি বাঘ তুলে ধরেছি, কিছু পাখি তুলে ধরেছি, জেব্রা তুলে ধরেছি আপনাদের সামনে, আরও কিছু যে বাকি রয়েছে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি শিয়ালদা স্টেশন থেকে লাচ্ছা ব্রেড এবং কলা কিনে নিয়ে এসেছিলাম, সেটাই এখন আমি খাচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমি আপনাদের সামনে আরও তুলে ধরবো যে চিড়িয়াখানার ভিতরে আরও যে জায়গাগুলি বাকি রয়েছে আপনাদের দেখাতে, সেগুলিও আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন।
আমরা অনেকক্ষণ ধরেই খিদে পেয়েছে, তো খাওয়ার জায়গা পাচ্ছিলাম না, বসার জায়গা পাচ্ছিলাম না। তাদেরকে নিয়ে যাব জিরাফের ঘরে, যে জায়গাটায় জিরাফ আছে। এখানে দেখুন ছোট্ট মতন একটা ব্রিজ মতন দারুণ করেছে। তো এবার ঢুকছি জিরাফের খাঁচাতে। ওয়েলকাম টু জিরাফ ওয়ার্ল্ড। তো জিরাফের খাঁচার ওখানে যাওয়ার আগে এখানে একটা জলাশয়ের মতন পড়ে। দেখুন এই জলাশয়ের মধ্যে রয়েছে কত মাছ, জলাশয়ের মধ্যে রয়েছে সব বড় বড় মাছ। দেখুন ওই যে কত মাছ, জানি না ক্যামেরার মধ্যে কতটা কি ধরা পড়ছে, কিন্তু অনেক বড় বড় মাছ রয়েছে এখানে। দেখুন কত বড় বড় মাছ। সব এই জিরাফের ঘরে যাওয়ার আগে রয়েছে এই সব এই জলাশয়ের মধ্যে রয়েছে সবাই বড় বড় সব মাছ। এই দেখতে পাচ্ছেন এই জিরাফের ঘরে চলে এসেছি। তো এবার আপনাদের সামনে তুলে ধরবো জিরাফ। এই সামনেই দেখা যাচ্ছে জিরাফের সব ঘর। এই দেখুন কত বড় বড় সব জিরাফ ওই ঘরের মধ্যে দেখা যাচ্ছে। দেখুন মাথা তুলছে আস্তে আস্তে করে। সবাই এখন ঘরের মধ্যে ঢুকে বসে আছে, ওই জন্য বাইরে যতটা আছে ততটা তুলে ধরবেন। চলুন একটু ঘুরে আসি ওদিক থেকে, দেখি ওদিকে বাইরে আছে কিনা। এখানে একটা বাইরে আছে দেখুন মাঠের মধ্যে। কত বড় জিরাফ দেখুন। দেখুন এখানে মোটামুটি 3টে মতন এখানে বাইরে দেখা যাচ্ছে। এই যে একটা হেঁটে চলে যাচ্ছে, কোন একটা বসে আছে, ওই কোন একটা দাঁড়িয়ে আছে, এবং ওই কোনায় 2টো রয়েছে, 5টা দেখা যাচ্ছে। আমি এসে এই জিরাফের খাঁচার সামনে এসে দাঁড়িয়েছি। দেখুন এখানে সব কত বড় বড় সব জিরাফ এখানে দেখা যাচ্ছে। এখানে মোটামুটি 5-6টা জিরাফ এখানে দেখা যাচ্ছে। দেখুন সব মোটামুটি এখন সব ভিতরে আছে, তার মধ্যে দিয়ে এখানে 5টা বেরিয়ে আসছে। সেই 5টাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। দেখুন একটা জিরাফ এগিয়ে আসছে, কত বড় জিরাফ একটা এগিয়ে আসছে আমার সামনে। দেখুন কত সামনে চলে এসছে, দেখুন একদম কত সামনে চলে যাচ্ছে। দাদা সেলফি তুলবো আয় আয় আয়। কত সামনে চলে যাচ্ছে। দুটো জিরাফ, একটা জিরাফ গুছিয়ে দুটো জিরাফ আছে। এই দেখুন 2টো এবার ওখান থেকে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছে। ওখানে একটা বসে আছে, ওই কোনায় একটা গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে। দেখুন তো আজকের এই ভিডিওতে মোটামুটি এই আলিপুর চিড়িয়াখানার সম্পূর্ণটাই আপনাদের সামনে তুলে ধরলাম। তো এবার আমি আপনাদের বলবো যে আপনারা এইখানে কি কি রেস্ট্রিকশন আছে এবং কি কোন কোন দিনে আপনাদের এখানে বন্ধ থাকবে, যেখানে আপনারা এখানে খোলা পাবেন না, সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। তো এখানে মেইনলি বৃহস্পতিবার দিন বন্ধ থাকে, এবং তাছাড়া প্রতিদিনই সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। টিকিট দেয় 4:30 পর্যন্ত, তারপরে আর দেয় না। তো আপনারা এখানে আসলে পরে আপনারা বাইরে থেকে খাবার নিয়েও আসতে পারবেন, এবং এখানে আছে সব স্টল, সেই স্টলের মধ্যেও আপনারা খেতে পারবেন। আছে এখানে ছোটোখাটো সব রেস্টুরেন্ট, সেখানেও আপনারা খাবার খেতে পারবেন, এবং যদি চান আপনারা বাড়ি থেকেও খাবার তৈরি করে নিয়ে এসে এখানে খেতে পারবেন। তবে এখানে বৃহস্পতিবার সম্পূর্ণ দিনটাই এখানে বন্ধ থাকে। আপনারা রোজই এখানে আসতে পারবেন, বৃহস্পতিবার বাদ দিয়ে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত এখানে খোলা থাকে। ভিডিওতে মোটামুটি আপনাদেরকে পুরোটাই কভার করার চেষ্টা করলাম, যেখানে যেটা আছে সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আলিপুর চিড়িয়াখানাটা আগে তো ভালো ছিলই, এখন এই 150 বছর উপলক্ষে এবং এটাকে আরও কত ভালোভাবে সাজিয়ে তুলেছে, এবং এটা আপনাদের এবং আরও কত কী সব এনেছে ভিতরে, যে এই চিড়িয়াখানার ভিতরে আরও কত সব নতুন নতুন সব জিনিসপত্র এনেছে, অনেক জন্তু জানোয়ার এনেছে, অনেক পাখি এনেছে, সেগুলি আপনারা দেখতে পারবেন। এবং আপনারা পুরো ফ্যামিলি
ফ্যামিলি নিয়ে এসে এখানে একটা ছোটোখাটো ট্যুর মতনও করতে পারবেন। চলুন এবার এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলিপুর চিড়িয়াখানার সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, এবং যদি ভালো লাগে ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আপনারা যদি আসতে চান, এখানে সকাল 9টা থেকে এটা খুলে যায় আর বিকেল 5টা পর্যন্ত এটা খোলা থাকে, এবং এর টিকিট মূল্য কত কী সব কিছুই আপনাদের বলে দিলাম। তো যদি আপনাদের ভালো লাগে, যদি আসার হয়, তো আপনারা অতি অবশ্যই আসবেন। তবে এখানে বৃহস্পতিবার দিনটা বন্ধ থাকে। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।